কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এটা শুধু একটা অ্যাকোয়ারিয়াম না, বরং একটা মিনি সামুদ্রিক জগৎ। চলুন দেখি এখানে আমাদের জন্য কী কী চমক অপেক্ষা করছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অবস্থিত কক্সবাজার শহরের কলাতলী এলাকায়। প্রবেশমুখেই চোখে পড়বে বিশাল এক মাছের প্রতিকৃতি, যেখানে আপনি পানির নিচের জগৎকে খুব কাছ থেকেই দেখতে পারবেন। এটা কক্সবাজার ভ্রমণের একটি অন্যতম আকর্ষণ, বিশেষ করে যাদের সামুদ্রিক প্রাণী আর অ্যাকোয়ারিয়ামের প্রতি দুর্বলতা আছে তাদের জন্য এ যেন স্বপ্নপুরী। ভ্রমণটি পুরোপুরি থিমেটিক, বাহিরে যেমনটা রঙিন আর আকর্ষণীয়, ভেতরেও তার থেকে কোনো অংশে কম নয়। এখানে প্রবেশ মূল্য খুব একটা বেশি নয়, বাচ্চাদের জন্য আলাদা টিকিটের ব্যবস্থা আছে। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখালে ডিসকাউন্টও পেতে পারে। প্রতিদিন সকাল 9:30 থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। দর্শনার্থীদের চাপ মূলত দুপুর আর বিকালের দিকে বেশি হয়, তাই যদি ফাঁকা সময়ে যেতে চান তাহলে সকালেই চলে যান। ভিতরে ঢুকেই আপনি যেন একেবারে পানির নিচে চলে যান। চারপাশে কাঁচ ঘেরা অ্যাকোয়ারিয়াম, অসংখ্য সামুদ্রিক প্রাণী আর নীল আলো যেন আপনাকে নিয়ে যায় এক অন্য জগতে। এখানে যা যা দেখা যায় তার কিছু নাম, যেমন ক্রাউন ফিশ, অ্যারোপাইমা মাছ, পিরানহা হিংস্র কিন্তু দেখতে চমৎকার, স্ট্রিংরে পানির নিচে উড়ে বেড়ায় এমন মনে হয়, কচ্ছপ, অক্টোপাস ইত্যাদি। এছাড়াও আছে একাধিক মাল্টি লেয়ার্ড ট্যাঙ্ক, যেখানে একাধিক প্রজাতির মাছ একসঙ্গে ঘুরে বেড়ায়। অ্যাকোয়ারিয়ামগুলো ঘুরে দেখতে দেখতে সত্যিই মনে হচ্ছিল যে একটা অন্য জগতে চলে এসেছি। এক এক অ্যাকোয়ারিয়ামে এক এক রকম মাছ দেখা যাচ্ছিল এবং তাদের বৈচিত্র্যগুলো আসলে আমরা বুঝতে পারছিলাম। ভীষণ ভালো লাগছিল। এক এক অ্যাকোয়ারিয়ামে এক এক মাছ বা সামুদ্রিক প্রাণী দেখে আমি সত্যিই ভীষণ অবাক হচ্ছিলাম। হঠাৎ করেই অ্যাকোয়ারিয়ামগুলো দেখতে দেখতে চোখে পড়ল লাল কাঁকড়া, যেটা দেখে আসলে আমি ভীষণ খুশি, কারণ লাল কাঁকড়া বিচে গিয়ে আমাদের লাল কাঁকড়া দেখাটা মিস হয়ে গিয়েছিল। যাই হোক, আমার ছেলেও তো ভীষণ আনন্দিত লাল কাঁকড়া দেখে, এবং সে বারবার উচ্ছ্বাসিত হয়ে আমাকে বিভিন্ন অ্যাকোয়ারিয়ামগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল, এবং তার ভালো লাগাটা আসলে চোখে পড়ার মতো বা দেখার মতো ছিল। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের একটি বড় আকর্ষণ হলো 360 ডিগ্রি টানেল আকৃতির কাচের ঘর, যেখানে আপনি হেঁটে যাওয়ার সময় আপনার চারপাশ এবং মাথার উপর দিয়ে মাছেরা ঘুরে বেড়াবে।
যেন আপনি সমুদ্রের তলদেশে হাঁটছেন। শুধু বিনোদন নয়, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড একটি শিক্ষণীয় স্থান। বাচ্চারা এখানে সামুদ্রিক প্রাণীদের সম্পর্কে শিখতে পারে, তাদের নাম, বাসস্থান, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে। ভিতরে অনেক বোর্ড এবং ভিডিও স্ক্রিন আছে, যেখানে প্রতিটি প্রাণীর তথ্য লেখা এবং ভিডিও সহ দেখানো হয়। ঝিনুকের অ্যাকোরিয়ামগুলোর মধ্যে জীবন্ত ঝিনুক দেখা যাচ্ছিল, যেটা দেখে আসলে ভীষণ ভালো লাগছিল। এবং ঝিনুকগুলো এইভাবে হঠাৎ করে দূর থেকে দেখলে মনে হবে যে এটা প্রাণহীন, বাট কাছে গিয়ে দেখলে খুব ভালো করে খেয়াল করলে দেখা যায় যে ঝিনুকগুলোর মধ্যে জীবন্ত ঝিনুক রয়েছে। এবং আমার ছেলে তো আসলে এত খুশি, এটা আমি আসলে এই ভিডিওতে বলে বা দেখে বোঝাতে পারবো না। এবং তার ভালো লাগা বা তার উচ্ছ্বাস দেখে আসলে আমাদের মনটা ভালো হয়ে যাচ্ছিল। ফিশ ফুড মাসেস দেখার পরে আমার ছেলে বায়না শুরু করলো তার মাসেস নিতে হবে, এবং তারপর সে বসে গেল। যাই হোক, আপনি যদি কক্সবাজার যান এবং এখনও এখানে না গিয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার ঘুরে আসার মতো জায়গা এটা। বিশ্বাস করুন, আপনার পুরো দিনের ট্যুরটাকে আরও স্মরণীয় করে তুলবে এই জায়গাটি। অবশেষে আমরা 3D মুভি দেখে আমাদের ফিশ ওয়ার্ল্ড যাত্রা শেষ করলাম।